হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেলাম, বিছানাটা পরিষ্কার হয়ে গেল। আর আজকে ড্রেসিং টেবিলটা অনেক নোংরা ছিল, আজকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এখন যাব ব্রাশ করতে। ব্রাশ টাশ সেরে তারপরে আমি স্নান করতে যাব। স্নান টান করে যেটা নামা ক্লিনার, এটা হলো দি কুইনের ক্লিনজার। তারপরে আমি অ্যাপ্লাই করলাম টোনার, তারপরে ডে ক্রিম অ্যান্ড ডে সিরাম। অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করে নিলাম 10 মিনিট পর হচ্ছে গিয়ে সানস্ক্রিন মাখার পর আমি চলে গেলাম ওপরে কাপড় মেলতে। কাপড় টাপড় মেলে এবার পুজোর জন্যে ফুল তুলবো। আর এই যে দেখো, আমাদের গাছেরই ফুল। আমরা কিন্তু বাইরে কোনো দিনই ফুল কিনি না, যদি একটু বেশি পুজো হয় তখনই আমরা ফুল কিনি। আর দেখো ঘরে কি সুন্দর ফুল না, টগর ফুল, নয়নতারা ফুল, বেলে ফুল, জবাও ফুল হয় আমাদের গাছে। তো দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর খুব ভালোও লাগছে ফুলগুলো দেখতে। আর গাছেই ফুল মানায়, তাই না? গাছ থেকে যখন ফুলগুলো পেরে নিই না, তখন একদমই ভালো লাগে না দেখতে, আর গাছেই ভালো লাগে। দেখো গাছে কি সুন্দর ফুলটা আছে, আর দেখো আমার নেল পালিশের সঙ্গে কিন্তু ফুলটার কালারটা একদমই ম্যাচিং হয়ে গেছে, তাই না? আর এই যে দেখো নয়নতারা ফুল, এটা হলো নয়নতারাই ফুল। আর এটার আর একটা কালার, এই যে এটা হলো হোয়াইট কালার। তারপরে ফুল টুল তুলে আমার তো স্নান হয়ে গেছিলো, ফুল টুল তুলে আমি রেখে দিলাম, যেহেতু মা করবে। তারপর আমি একটু রান্নার দিকে চলে গেছিলাম। এটা ছোলা ভাজছিলাম। আমরা এইভাবে ছোলা ভাজি, কারণ পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু মা খাবে নিরামিষ, তো আমি আর মা ওই জন্যই নিরামিষ করেছিলাম। তেল, লবণ, হলুদ, জিরে গুঁড়ো এগুলো দিয়ে করেছি। তারপরে দুপুরের মেনু ভেন্ডি ভাজা, পটল পোস্ত, ডাল, থোড় ভাজা। যেহেতু থোড়টা আমি খাই না, খুব একটা পছন্দ করি না, তো থোড়টা মা খাবে, তার জন্য মা একটু বাড়াই করেছে। আর এখানে ডাল, আর এখানে ভাত আছে। তারপর আমি সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্সে চাউমিন করলাম। এই যে দেখো, আমরা ম্যাগি বানাবো। আমি তার জন্যে কড়াই দিয়ে দিয়েছি তেল, আর এখানটায় ম্যাগি সেদ্ধ হচ্ছে। আর এই যে দেখো আলু, আর এখানে বাদামটা মানে ভাজবো। বাদাম, এই পিঁপড়ে যাচ্ছে। বাদামটা ভাজবো। দেখো বাদামগুলো কি বড় বড় না। বাদামটা ভাজবো, তার আগে তেলটা গরম না হলে তো আমি দিতে পারবো না। তো তেলটা গরম হোক, তারপরে আমি বাদামটা দেবো। আমরা এভাবেই খাই, কে কীভাবে খাও একটু কমেন্টসে জানাও। ম্যাগি আমি আর এক প্রকারভাবে খাই, যেটা জলের মধ্যে সেদ্ধ করে মশলা দিয়ে নেড়ে হালকা জলটা শুকিয়ে গেলে হালকা হালকা স্যুপের মতো করে ওভাবেও খাই। আর আমি এভাবে খাই, আলু দিয়ে যেমন চাউমিন খাই সেরকমভাবে খাই। আর আমি ননভেজ খাই, আর আমার যে শাশুমা তিনি আবার ভেজ খান। তো তার জন্যে আগে হবে আলু দিয়ে বাদাম দিয়ে করব তার জন্যে, আর আমার জন্যে করব ডিম দিয়ে, ওটা পরে লাস্টে করব। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এবার বাদামটা দিয়ে নিলাম। এবার বাদামটা আমি ভাজবো। এই দেখো চাউমিন বলছি আমি, ম্যাগিটা জল ঝরাতে দিয়ে দিলাম। তার সাথে সাথে আমার বাদামটা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি বাদামটা তুলে নেব লাল লাল করে, হালকা করে ভেজে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে দেখো, আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা আমি ভাজবো, নর্মালি যেভাবে ভাজে ওই রকমভাবেই ভেজে নেব। খুব লালও নয় বা খুব শক্ত রাখবো না, নর্মাল যেভাবে তোমরা চাউমিনে খাও সেরকমভাবেই, নর্মাল যেরকম আলু ভাজা হয় সেভাবেই আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দেব, আর পরিমাণ মতো হলুদ দেবো। তোমরা যদি মনে করো যে কেউ লঙ্কার গুঁড়ো খাবে, মানে দেবে, তো লঙ্কার গুঁড়ো দিতে পারো ঝালের হওয়ার জন্য, ঝাল ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। খুব একটা আমরা ঝাল খাই না, কিন্তু ম্যাগিতে এই লঙ্কাগুলো, ম্যাগি যখন একবার করে খাই না, তখন এই লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে, ভাজা ভাজা লঙ্কাগুলো।
আমি নয়, আমি জানি অনেকেই তোমরা এইভাবেও খাও এবং জল দিয়ে যেটা সেদ্ধ করে হয় সেটাও খাও। আমি এটাও ভালোবাসি, ওটাও ভালোবাসি, আমি দুটোই ভালোবাসি। এই যে দেখো, মায়ের জন্যে আলাদাভাবে করছি, এটা ভেজ, আমার জন্যে করবো একটু পরে। এই যে দেখো, এবার ডিম দিয়ে দিয়েছি, আমারটা মাঠটা হয়ে গেছে, মাঠটা তুলে নিয়েছি আমি, আর আমারটা ডিম দিয়ে পুরো ভাজবো, তারপরে ম্যাগিটা দেবো। তো ভাজা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এবার দেখো, পুরো ম্যাগিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে এবার দেবো ম্যাগি মশলা। এই যে দেখো, আমারটা রেডি, এটা মায়ের আর এটা আমার। আমি ঠেকাচ্ছি না, আমি একটু সাইডে রাখছি, যেহেতু মা নিরামিষ খায়, তো তো ঠেকা ছোঁয়া খায় না। তো এটা মায়ের আর এটা আমার, এবার সস দেবো, দিয়ে খাবো। খুব ভালো হয়েছিল, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।